হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম কুষ্টিয়ার বঙ্গবন্ধু মার্কেটের ডান সাইডে ভিতরে যে সুন্দর একটি মার্কেট আছে সেটি আজকে দেখব। আর এগুলো আমি তেল বানিয়েছিলাম সেগুলা তো আজকে দেখব এইখানে কি কি পাওয়া যায়। ঠিক আছে, যেগুলো সচরাচর আপনি পাবেন না, যারা কুষ্টিয়াতে থাকেন তারা এগুলা পেয়ে যাবেন কুষ্টিয়া বঙ্গবন্ধু মার্কেটের আপনার ডান সাইডে। ঠিক আছে, ডান সাইডে ভিতরের দিকে অনেক কিছু, যেমন আমি তেল বানিয়েছি, কাঁচা আমলকিগুলোও খুঁজতেছিলাম, বাট আমার কাছে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি। আরও থাকলে আমি আরও দিতাম, জানতাম না যে ওখানে এটা থাকে। তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম যে এখানে এত কিছু পাওয়া যায়, যেটা লাগবে আপনার সেটাই আপনি এখানে পাবেন। দেখতে পাচ্ছেন ডুমুর, আমলকি, আতা ফল, দেশি মুরগির ডিম, কোয়েল পাখির ডিম আপনি কোথাও খুঁজে পাবেন না। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ, দেশি মুরগির ডিম, নারিকেল, তারপরে আছে গাব আছে। ঠিক আছে, যে গাব ছোটোবেলায় আমরা আমার নানুর বাসা থেকে খেয়েছি, এই গাব আমি কোথাও দেখতে পাই না কুষ্টিয়া শহরে, এখানে দেখতে পেলাম। এই যে গাবটা আমি হাতে করে ধরে দেখলাম, বেশ ভালো লাগলো। এখানে তাল আছে, তাল অন্যান্য বাজারে ঘুরে দেখছি কোথাও নেই, এখানে ফার্স্ট উঠছে। বাট তেঁতুল যা যা লাগে, ঠিক আছে, যেগুলো সচরাচর আপনি চাইলেও পাবেন না, বাট এই বাজারে আসলে পেয়ে যাবেন। আমি আরও সামনের দিকে একটু বাজারঘাট ঘোরার ট্রাই করতেছিলাম। এখানে যে জিনিসগুলো দেখছি ওইটারই সামনে রেল লাইন পার হয়ে এই মার্কেটগুলো এখানে পাইকারি দামে সব কিছু সেল করা হয়। যারা বাইরে বিক্রি করে এখান থেকে পাইকারি দামে কিনে অন্য কোথাও বাইরে সেল করে। তো এখানের দাম কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। আর আপনারা যদি এগুলো নিয়ে বিজনেস করতে চান তাহলে এখান থেকে পাইকারি করে নিতে পারবেন। তো ভাবলাম যে বাজারগুলো দেখে খুবই সাজানো গোছানো, এজন্য আর কি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম। আমারও অনেক ভালো লাগছিল যে আনকমন জিনিসগুলা কমন, তারপরও সবসময়ই কিন্তু সব কিছু পাওয়া যায় না। যেমন এখন আতা ফল পাওয়া যাবে কিনা জানি না, যেমন আপনার দেশি মুরগির ডিম কিন্তু আপনি চাইলে আশেপাশে আপনি কিন্তু পাবেন না। তারপরে কোয়েল পাখির ডিম, আমি শীতকালে প্রচুর খাই কোয়েল পাখির ডিম, আমি কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তো এক আন্টি গিয়েছিল, আমাকে ইনফরমেশন দিয়েছিল যে এখানে পাওয়া যায়, তাই আর কি আমি গিয়েছিলাম। তো গিয়ে ভালোই লাগলো যে সব কিছুই দেখতে পেলাম। কুষ্টিয়াতে অনেক বড় বঙ্গবন্ধু মার্কেট নামে একটি মার্কেট আছে, সেই মার্কেটের সাইডে এই দোকানগুলা আছে। ঠিক আছে, দোকানগুলা কিন্তু বেশ সুন্দর। আর এখানে পেয়ে যাবে সবাই খুবই প্রয়োজনীয় জিনিস, যেগুলো সচরাচর আমরা নাও পেয়ে থাকতে পারি। আর ওই তো মার্কেটগুলা ঘুরে আসার পথে চিকেন নিয়ে আসছিলাম, বাট চিকেনগুলো যে এতটাই টেস্টি ছিল, আর যে সসটা দিয়েছিল সসটাও অসম্ভব স্বাদের ছিল, বলে বোঝানো যাবে না। এর সঙ্গে কিন্তু বেশিরভাগ চিকেনে আমরা দেখছি আটা মাখানো থাকে, আটার মোটা প্রলেপ দেওয়া থাকে, বাট এই চিকেনটাতে সেরকম কিছুই ছিল না। আর আমি এই যে আজকে মেহেদির পাতা এর আগে তেল বানানোর জন্য অনেক করে নিয়ে আসছিলাম, সেগুলাই কিছু রেখে দিয়েছিলাম আর বেঁচে ছিল, ওইগুলো আর কি মাথায় দেওয়ার জন্য পেঁয়াজ দিয়েছিলাম, অ্যালোভেরা, মেহেদি পাতা একসাথে করে ব্লেন্ড করে, বেশি কিছু দিইনি, শুধু মেহেদি পাতা, পেঁয়াজ, অ্যালোভেরা এবং এর সঙ্গে মিক্সড করেছিলাম তেল আর লেবু। এগুলো উপকরণ আমি মাথায় দিয়েছিলাম, কারণ চুল পাকার বয়স হবার আগে আসলে কি বলবো, চুল অনেক পেকে গেছে। ঠিক আছে, এই জন্য আর কি ওইগুলো নেওয়া। তো আমার মেয়ে এবং মেয়ের ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, তারা দুজন খুবই খুনসুটি করছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাথে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য দোয়া।